ডালের বড়া দিয়ে কিন্তু আপনারা সবাই ঝোল করে খেয়েছেন। বাঁধাকপি দিয়ে কি একবারও খেয়েছেন? তো আজ আমি আপনাদের সাথে কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে এই বাঁধাকপির বড়া দিয়ে আলুর ঝোল করে দেখাবো। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। অবশ্যই কিন্তু পুরো ভিডিওটি দেখবেন, তা না হলে কিন্তু বুঝতে পারবেন না কিভাবে আমি এই বাঁধাকপি দিয়ে আলু দিয়ে নিরামিষভাবে ঝোলটা তৈরি করছি। তার জন্য আমি প্রথমেই বাঁধাকপির বড়াটা করে নেব। তো বাঁধাকপি কুচি নিয়েছি, আর নিয়েছি আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি। এবার বাঁধাকপি কুচির মধ্যে আমি নুন, হলুদ, কাঁচা লঙ্কা আর ধনেপাতা, টমেটো আর কি যেগুলো আমি গুছিয়ে নিয়েছিলাম তো সেগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম চালের গুঁড়ি। এখানে কিন্তু আমার শাশুড়ি মা আমাকে এইসব রেডি করে দিচ্ছে, আর আমি ওদিকে রান্নাটা করব। তো ধনেপাতা কিন্তু প্রথমেই সবটা দেওয়া হলো না, শেষে একটু দেওয়া হলো, কারণ ধনেপাতার ফ্লেভারটা যাতে একটু ভালো থাকে। তো এখন আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি চটপট করে বড়াগুলো ভেজে নেব। তো তেলের উপরে এক এক করে ছেড়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিলাম যাতে বাঁধাকপির বড়ার ভেতরটা ভালোভাবে সিদ্ধ হয়। দেখুন 2-3 মিনিট পর ফিরে এলাম। এখন এই বড়াগুলিকে আমি এক এক করে উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে কিন্তু আমি বেশ ব্রাউন করে ভেজে নেব। দেখুন মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি এই বড়াগুলিকে তুলে নিচ্ছি। তাহলে আমার রান্নার প্রথম ধাপ কিন্তু হয়ে গেল কমপ্লিট। এখন আমি দ্বিতীয় ধাপে চলে যাচ্ছি। এখন ওই বড়া ভাজা তেলের মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম আলু কেটে ধুয়ে রেখেছিলাম, একটু লম্বা লম্বা করে কেটেছি, আপনারা আপনাদের পছন্দ মতো কাটতে পারেন। এখন এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দেব পরিমাণ মতো হলুদ। এবার আমি গ্যাসের ফ্লেম হাই করে রেখেই বেশ নেড়ে চেড়ে আলুগুলিকে ভেজে নিলাম। দেখুন আলু ভাজা কিন্তু হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এবার এই আলু ভাজা তেলের মধ্যে ফোড়নে দিলাম 2টো শুকনো লঙ্কা, আর দিচ্ছি গোটা গরম মশলা, আর দিলাম তেজপাতা। এবার 1/2 টিস্পুন গোটা জিরে দিলাম, আর দিলাম ছোটো একটা টমেটো কুচি। এবার এই সমস্ত কিছুকে আমি বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে উপর থেকে সামান্য একটু নুন ছড়িয়ে দিলাম যাতে টমেটোটা খুব ভালোভাবে সিদ্ধ হয়। এখন লো ফ্লেমে আমি 2 থেকে 3 মিনিট ঢেকে রাখলাম। তো দেখুন ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। টমেটোগুলি কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি খুন্তির সাহায্যে কিন্তু টমেটোগুলো ভালোভাবে ম্যাশ করে দিয়েছি। এখন আমি দিলাম শুকনো লঙ্কা, আর জিরে, ধনে আর আদা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্ট দিয়ে দিলাম। আর মিক্সির বোলটা আমি একটু জল দিয়ে ধুয়ে সেই জলটা দিয়ে দিলাম। এখন সমস্ত কিছুকে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার। এতে কিন্তু খুব ভালো আসবে এই ঝোলের কালারটা। এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, এতে কিন্তু এই ঝোলের টেস্ট আরও বাড়িয়ে দেবে। আর এখন দিয়ে দিলাম একটু হলুদ। তো হলুদ কিন্তু এই সময় দিলে টেস্টও যেমনি ভালো হয়, রঙটাও কিন্তু ভীষণ ভালো হয়। মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এখন আমি কাজু, পোস্ত আর চারমগজ বাটাটা আমি দিয়ে দিলাম। একটুখানি বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। এই সমস্ত মশলাকে কিন্তু আমি আবার নেড়ে চেড়ে বেশ ভালোভাবে কষিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই রেখেই কষাতে হবে, তা না হলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। আপনারা যদি গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে কষিয়ে নেন তবে কন্টিনিউ কিন্তু নাড়তে হবে। এখন দেখুন মশলা কষানো কিন্তু আমার হয়ে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে এসছে। তো এখন আমি এই কষানো মশলার মধ্যে ভেজে রাখা আলুগুলি আমি দিয়ে দেব। আলু দেওয়ার পর এখন আমি এই আলু আর মশলা একসাথে বেশ ভালোভাবে কষিয়ে নেব। দেখুন আরও একটু 3-4 মিনিট ধরে কষিয়ে নিতে হবে। তো হয়ে গেছে আমার আলু আর মশলা একসাথে কষানো। এখন আমি কিন্তু উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। একটু জলটা বেশি দিতে হবে, কারণ ওই ভেজে রাখা বড়াগুলো কিন্তু এই ঝোলের মধ্যে যাবে। তো সেই আন্দাজ করেই কিন্তু ঝোলটা দিতে হবে। তো দেখুন আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এখানে আমি উষ্ণ গরম জল কিন্তু ব্যবহার করেছি। তো এখন আমি বেশ ভালোভাবে ঝোলটাকে মিশিয়ে নিলাম। আর ঝোলটা যখন একটু জাল উঠতে শুরু করবে তখনই আমি এই বড়াগুলোকে কিন্তু দিয়ে দিচ্ছি। এখন এই বড়াগুলো সমস্ত দেওয়া হয়ে গেল, একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে ঢেকে দেব। ঢেকে কিন্তু আরও 8 থেকে 10 মিনিট আমি হাই ফ্লেমে জাল করে নেব। তো তার আগে আমি দিয়ে দিলাম
স্বাদ মতো নুনটা কিন্তু আপনারা অবশ্যই একটু দেখেও দিতে পারেন, কারণ আগে কিন্তু নুন ব্যবহার করা হয়েছে। তো আমি নুন দিয়ে বেশ ঢেকে দিলাম। এখন হাই ফ্লেমে জাল করে নিলাম 8 থেকে 10 মিনিট। ফিরে এলাম, দেখুন 8 থেকে 10 মিনিট পর আলুগুলো দেখি একটু গলে গেছে কি না। দেখুন আলুগুলো কিন্তু খুন্তির সাহায্যে আমি এভাবে দেখে নিচ্ছি আলুগুলো গলেছে কি না। আলুগুলো কিন্তু গলে গেছে, তার মানে আমার ঝোলটা কিন্তু প্রায় রেডি হয়ে এসছে। তো ঝোলটা অনেকটা কমেও গেছে। এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ি আর দিলাম ধনেপাতা। তো এখানে আপনারা কিন্তু একটু ঘিও কিন্তু ব্যবহার করতে পারেন। তো আমি অতটা রিস্ক চাইছি না, যার জন্যে আমি এখন আর ঘিটা ব্যবহার করছি না। এখানে আমি একটু ধনেপাতা আর গরম মশলা দিয়েই সার্ভ করছি। তবে আজকের ভিডিও আমার এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।